ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ যাচ্ছি আমি বোলপুর আমার দিদির বিয়ে, মানে আমার দিদি বলতে আবার নিজের দিদি যাবো না, আমার জেঠুর মেয়ের বিয়ে। বাট বেরোনোর আগে ওয়েদারটা বৃষ্টি নেমেছে। যাই হোক, মগরা থেকে ধরবো ট্রেন, চলো। সত্যি বলতে ট্রেনে বসে বসে এত পরিমাণে বোর হচ্ছিলাম না, কি বলবো। প্রথমে তো ভেবেছিলাম কতদিন পর যাচ্ছি বোলপুর। আমি অনেক ছোটোবেলায় গেছি, তখন হয়তো আমার বয়স 5 কি 6। কত বছর পর যাচ্ছি, খুব আনন্দ। বাট ট্রেনে বসে বসে এত বোর ফিল হচ্ছিল, বলার মতো নয়। ফাইনালি আমরা বোলপুর স্টেশনে নামলাম, বাট আমরা প্রপারলি বোলপুরে যাব না। আমি যে গ্রামটায় গেছিলাম, যেখানে আমার জেঠুর বাড়ি, ওই গ্রামটার প্রপার নামটা আমার ঠিক মনে নেই। আর আমরা এখানে ওয়েট করছিলাম যে জেঠু আমাদের জন্য টোটো পাঠাবে, কারণ বোলপুর স্টেশন থেকে গাড়ি ভাড়া করলে প্রচুর টাকা নিয়ে নেয় ওরা। যেহেতু ওরা ভাবে ট্যুরিস্ট ঘুরতে এসছে, তো ওরা প্রচুর টাকা নিয়ে নেয়। তাই আমরা জেঠু টোটো পাঠিয়েছিল, ওয়েট করেছিলাম, তারপর যাচ্ছিলাম, যার জন্য অনেকটা লেটও হয়ে গেছিলো। আর আমার তো ভিডিও সব সময় চলবেই, টোটোতে বসেও আমি ভিডিও করছিলাম। এত সুন্দর ভিউ, এত সুন্দর, তার মধ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। ভিডিও না করে মানে থাকাই যাবে না, এত সুন্দর ভিউ। না, আমি তো থাকতেই পারিনি যে ভিডিও না করে। আর সত্যি আমার গ্রাম খুব ভালো লাগে, খুব। আর এখানে টোটোর মধ্যেও চলছিল গল্প। মাটি হ্যালো, এখনো নেই দেখে কামড়ে দেবে জলে। ওদের অভ্যাস আছে, বুঝলি তো। এই জানিস আমরা গা শিশির করে পুকুরে নামতে পারি না। এইবার পুরীতে গিয়ে ওই এর বউকে যা ভয় দেখিয়েছি, আস্তে আস্তে। কার বউকে? বন্ধুর বউকে হেঁটে তোমার আস্তে আস্তে গিয়ে পায়ের মধ্যে টুটুন খাই বাবা বউ। আমি টানতে টানতে নিয়ে গেছি, চলো আমি ওর তো সাঁতার পারে, দেখ আমি তো সাঁতার কাটতে পারি, মাছটা সাঁতার কাটতে পারে দেখে। এইবার গ্রাম, ও আকাশটাই সেই লাগছে। হ্যাঁ দেখেছি। ফেলে দাও। আর একটু চলেন দেখো, এখন তো জঙ্গল হয়ে গেছে, আগে এরকম জঙ্গল থাকতো না, বালি বালি। এখানে সব পদ্ম ফুল হতো, এই পুকুরটা না, তাহলে কোনটা তাহলে জানিস, তাহলে জানিস না। আরে এইখানেই হতো, আমরা যখন ইয়েতে যেতাম, বুদ্র যেতাম, তখন দশহরাতে তুই দেখবি কোথায়, এই পুকুর এইটাতেই হতো। আর এটা হলো অজয় নদীর বাঁধ।
ভেঙে যায় এবার। মাটির উপর থেকে দেখা যায় না কেন যখন ট্রেন পার হলো দেখেন দেখে যাবো তো টান টান করে যাবো নদীতে জল দেখলাম জল নাই হ্যাঁ লাল জল লাল জল একটু আবার দেখ সাউন্ড গরু দেখ কত সুন্দর একসাথে সব যাবে কিন্তু যার যার গরু তার তার ভাগ হয়ে যাবে তাই না বলো মা নিজেরাই যার যার বাড়ি চলে যাবে এটা ভিডিও না করলে হয়? ভিডিও কর গরু গরু এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমি তো ভিডিও করছি আমার ফোনে, দিদি ওর ফোনটা অন করে দিয়েছে ভিডিও করার জন্য, বাট ভিডিওর এন্ডে গিয়ে দেখছি যে ওর ফোনটা এমনি অন করে দিয়ে দিয়েছে, ক্যামেরা আর অন করেনি। আমি যেহেতু আমার ফোনে ভিডিও করছিলাম আমি সেটা খেয়াল করিনি, তো ক্যামেরা অনই করেছি। অন করে ধর। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন, আমাদের বিয়ে বাড়ি পৌঁছে গেছি। এখানে খেতে বসে তো প্রচন্ডই আনন্দ আর প্রচন্ডই হাসি ঠাট্টা। আর যেখানে আমার এই দিদি থাকবে সেখানে হাসি মজা হবে না, চুপ থাকবে কেউ, এটা তো সম্ভব নয়। আমার বাড়ি আসবো বলে 5 দিন ধরে খাচ্ছি না বাড়িতে কিছু কিছু মানুষ সকাল বাদে কাজকর্ম বাগিয়েছে তারপরে এখানে খেলো কিছু মানুষ। আর আমরা যে বাড়িতে আমাকে বললো এটা আমাকে বললো তোমার নাম ধরে বলেছে দেখ 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 আমি কাজ বাড়ির কাজগুলো শেষ করব। চলো গাইস খেয়ে নেওয়া যাক। সারাদিনের জার্নির পর আমি খুব ক্লান্ত, ভেবেছিলাম একটু ঘুমাবো, বাট সবাই এত গল্প করছে আমার ঘুমটা ভেঙে গেল। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে বিয়ের ভিডিও নিয়ে নেক্সট ব্লগে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।